সাপ্লি মানে একটা বিস্ফোরা, ওকে তুমি রেখে দিয়ে তুমি এগিয়ে যাচ্ছ, কি করে হবে? হ্যাঁ, এই প্রথমবার আমি ইউটিউবে বলতে যাচ্ছি যে অনলাইন ক্লাসটা এসএন একাডেমিতে কিভাবে হয়। আদার্স কোথায় এইভাবে হয় আমি জানি না, আমি কিভাবে করাই সেটা এই প্রথম আমি তোমাদের বলতে চলেছি। কিন্তু অনলাইন ক্লাসটা কিভাবে হয় বলার আগে আজকে কিছু কথা বলবো, সেই কিছু কথাগুলো একটু মন দিয়ে সবাই শুনবে। প্রথমত দেখতেই পাচ্ছ যে আমি যতই আড়াল করে থাকি না কেন সাপ্লি কথাটা দেখা যাচ্ছে, তাই না? তো এটার দ্বারা বোঝো যে যতই তুমি চাপা দাও সাপ্লিটাকে, যতই তুমি ভাবো যে আমি ঠিক দেখে নেবো, বা যারা এখনো ভাবছো যে ঠিক আছে দেখি কি করা যায়, সাপ্লিতে চলে এসছে, বা যারা ভাবোই নি এখনো পর্যন্ত যারা ভাবোই নি, কোনো চিন্তায় নেই, যাই করো না কেন, এই যে দেখা যাচ্ছে সাপ্লিটা হালকা করে এদিকে ওয়াই এদিকে এস দেখা যাচ্ছে না, ঠিক এরকম করেই তোমরা পারবে না তোমাদের সাপ্লিটাকে চাপা রাখতে। যারা যারা সাপ্লি পেয়েছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা তোমাদের যদি মনে হয় যে তোমাদের সময়টা মূল্যবান রয়, তোমাদের যদি মনে হয় তোমরা মূল্যবান নও, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ, তোমরা বসে থাকো। দেখো একটা কথা বারবার বলে দিচ্ছি, যাদের কাছে মনে হচ্ছে অনেক অনেক টাইম আছে, এখন প্রচুর টাইম আছে, বছর বছর লাখ লাখ কোটি কোটি টাইম রয়েছে, তারা বিন্দাস থাকো, কোনো চিন্তা নেই। কিন্তু যারা বুঝতে পেরেছো যে এই সাপ্লিটাকে ক্লিয়ার না করলে আমার কিছু করার নেই, তোমাকে কোনো টিচার, তোমার গার্জেন, তোমার বন্ধু, পরিস্থিতি, সমাজ কেউ তোমাকে বলবে না যে সাপ্লিটা পড়, সাপ্লিটা পড়ে ক্লিয়ার কর, নচেত তোর গ্র্যাজুয়েশন ক্লিয়ার হবে না, এইসব কথা কেউ তোমাকে বলবে না। আজকে এই সাপ্লি কথাটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে যারা পেয়েছে সাপ্লি তাদের জন্য বলছি না, তাদের তো রয়েছে যারা থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে এবং থার্ড সেমিস্টারও সাপ্লি পেয়ে বসে আছো, এই ভিডিওটা তাদের জন্য। আজকে তোমাদের আমি কিছু ভৌতিক ভ্রমকে ভাঙতে এসেছি, আর এই অনলাইনের এই যে ভিডিওটা, এই আজকের এই লাস্ট ভিডিও, কিভাবে হয় ক্লাস সেটা শেষে বলবো। ক্লাসটার গুরুত্বটা কারা কতটা কি নিচ্ছে সেটা তো আগে দেখি। যাদের মনে হচ্ছে অগাধ সময় এখনো রয়েছে তাদের জন্য আমি মান্থ বলে দিচ্ছি, জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যাবে সাপ্লির, এবং তোমরা যে সেমিস্টারে পড়াশোনা করছো সেটারও। বুঝে নাও কতক্ষণ সময় আছে, এর পরেও যারা বসে থাকতে চাইছো বসে থাকো, তোমাদের ইচ্ছা। কিন্তু যেসব স্টুডেন্টসরা এখন মানে তোমাদের টনক নড়েছে, সিনসিয়ার হয়ে গেছে যে না আমার একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা আমাকে তো ক্লিয়ার করতেই হবে, কারণ দুনিয়াতে এমন কেউ নেই যে সাপ্লিকে তুমি ক্লিয়ার করবে না অথচ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল সার্টিফিকেট হাতে পেয়ে যাবে, হবে না। সাপ্লি ক্লিয়ার না করলে তুমি গ্র্যাজুয়েশন পড়াশোনা ছেড়ে দাও। ওই যে পড়াশোনা করছো না, থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার যে স্টুডেন্টসরা পড়াশোনা করছো, তারা পড়াশোনাটা বেকার করছো। সাপ্লিটাকে আগে ধ্যান দাও, আগে সাপ্লিটার উপর নজর দাও, কারণ যে পড়াশোনাটা এখন করছো তাতে কিন্তু কোনো সাপ্লি নেই, সেটা তো চালিয়ে যাচ্ছে, ভালো করে চালাচ্ছে, সব করো, কিন্তু যেটা সাপ্লি পেয়ে রয়েছো সেটা নিয়ে কোনো চিন্তাই করছো না। আগে ওইটা নিয়ে চিন্তা করবে, কারণ ওইটা নতুন করে অ্যাড হলো, ওটা নিয়ে চিন্তা করনি বলেই ওইটা তোমার সামনে আবার উপস্থিত হয়েছে। আবার যদি অবহেলা করেছো, আবার যদি সেম সিচুয়েশন তৈরি করেছো যে ওটাকে নিয়ে আমি আবার চিন্তা করব না, ও আবার তোমাদের সামনে এসে দাঁড়াবে। আর এটা নয় যে তুমি লাখ লাখ বার টাইম পাবে সাপ্লিটাকে ক্লিয়ার করার জন্য, তারও কিন্তু একটা লিমিট আছে। তো দুটো কথা শোনো, সাপ্লি দেওয়ার যেমন একটা সময় সীমা রয়েছে, ঠিক সেই রকম তোমাদের থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার যারা পড়াশোনা করছো, যারা সামনে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার যে মান্থ যেটা এগিয়ে আসছে তোমাদের দিকে, তারও একটা সময়সীমা আছে। এবার খুব ভাইটাল কথা একটা বলছি, আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি যে সাপ্লি পেয়েছি, এবার সাপ্লি থেকে বাঁচার উপায় কি, তাতে পরিষ্কার আমি বলে দিয়েছি, সবাই দেখে নিয়েছে। এবার কিছু স্টুডেন্ট, আমি ভিডিওর শেষে কি বলেছিলাম যে এবার যদি কারোর মনে হয় যে না আমি এখানে ক্লাস করতে চাইছি, অর্থাৎ এসএন একাডেমির মধ্যে অনলাইন ক্লাস করতে চাইছো, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নেবে। কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, কিন্তু কম হচ্ছে।
ধরো না যদি 10 জনা ফোন করে তার মধ্যে 5 থেকে 6 জন অ্যাডমিশন নিচ্ছে, বাদ বাকি যে স্টুডেন্টগুলো রয়েছে, আমি বারবার তোমাদের বলছি এসএন একাডেমি তার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য এমন কোনো বিরাট ফিস রাখেনি যে তোমরা জাস্ট ফোন করছো, ফোন করে তোমরা কথা বললে, কথা বলার পর হ্যাঁ ঠিক আছে জানাচ্ছি দিয়ে তারপরে তোমাদের কোনো পাত্তা নেই। তোমরা যে ঘুরিয়ে করবে সেটা তোমাদের দরকার, আমার কিন্তু দরকার নেই। আমার সঙ্গে যুক্ত হলে তোমাদের দায়িত্ব আমি নেব, যুক্ত না হলে তোমাদের দায়িত্ব তোমরা নেবে। তোমরা তো তোমাদের দায়িত্ব নিয়েছিলে বলি সাপ্লিটা আজকে এসেছে। এরপরও যদি মনে হয় যে না এখনো ভাবনা চিন্তা করব, হ্যাঁ ঠিক আছে, তোমাদের অসুবিধা হতে পারে, সেটা আমাকে জানাতে হবে। তাই তোমাদের শেষ কথা বলছি, যারা কনফার্ম যে আমাকে আমার সাপ্লি যদি না কাটাতে পারি তাহলে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে না, সিনসিয়ার যাদের টনক নড়েছে, এসএন একাডেমির ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে শুধুমাত্র তারা কল করবে। যে হ্যাঁ আমরা কনফার্ম ক্লাস করতে চাই, শুধুমাত্র তারা কল করবে। শুধু এখানে কেন, যারা ভাবছো আমরা অফলাইন ক্লাস করব, কোন একটা কোচিং সেন্টারে যুক্ত হব, কারণ সাপ্লি তো পাস করতেই হবে, কিন্তু যারা এখনো ওইটাই ভেবে যাচ্ছ অফলাইনে ভর্তি হবো সেটা নিয়েও ভেবে যাচ্ছ, তাদেরকেও আমার একই কথা, তোমরা না নিজেদেরকে মিথ্যে বলো না, নিজেদেরকে ধোকা দিও না। বহু গার্জেন জানে না তোমরা সাপ্লি পেয়ে গেছো, এটাকে যদি আড়ালে চুপচাপ কাটিয়ে দিতে চাও তো তোমাদেরকে কোথাও না কোথাও একটা অ্যাডমিশন নিতে হবে, পড়তে হবে, অফলাইন হোক অনলাইন হোক। তোমরা যে বসে রয়েছো না, এখনো ভাবছো যে ঠিক আছে দেখছি আরো 2-3 জায়গা ট্রাই করছি, করো, কোনো অসুবিধা নেই। এই 2-3 জায়গা ট্রাই করতে করতে যখন তোমাদের সামনে ভূতের মতন সেমিস্টারটা দাঁড়িয়ে পড়বে আর তার সঙ্গে পেছন থেকে বেরিয়ে আসবে সাপ্লির সেমিস্টারটা, তখন বুঝতে পারবে যে আমাদের হাতে আর সময় নেই, আবার সাপ্লি পেলাম। আর তখন কিন্তু তোমাদের দায়িত্ব আর কেউ নেবে না। তাই তোমাদের আমি বলতে এসেছি, কান খুলে শুনে নাও। একমাত্র যেসব স্টুডেন্টসরা যদি তোমরা পয়সা বাঁচানোর জন্য এখানে ফোন করছো, যদি একটু কম সম করা হয় তাহলে করব, তাহলে ফোন করো না। হ্যাঁ সমস্যা থাকলো সেটা আমি দেখে নেব, কারণ আমরা পয়সা সারাদিন কোথায় কোথায় খরচা করে দিই আমাদের কোনো ইয়ত্তা থাকে না। একবার হিসাব করে দেখবে কোথায় কোথায় খরচা হচ্ছে, কিন্তু সেখানে আমার সাপ্লি কাটানোর জন্য কোথাও ফোন করব আর সেখানে আমি দেখবো ঠিক আছে এইসব করতে এসো না। হ্যাঁ 5টা ফোন করলে সেখানে 3টে অ্যাডমিশন নিচ্ছে, সোজা কথা, কারণ তাদের বেশি ভাবনা চিন্তার সময় নেই, তারা জানে যে আমাদের নৌকা তীরে এসে ঠেকে গেছে। এবার দেখো তোমাদের ব্যাপার, তোমরা নৌকা পার করবে না ওইখানেই রাখবে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু গ্র্যাজুয়েশন একটা নদীর মতন, তুমি হচ্ছে নৌকার মাঝি, তোমাকে তোমার নৌকা নিয়ে পেরোতেই হবে, কারণ তুমি সেই নৌকা দাঁড়িয়ে থাকতে পারবে না, আবার একটা নৌকা আসবে, তোমাকে তখন এমনি সরে যেতে হবে, তোমার কোনো ভ্যালু থাকবে না। যাই হোক আজকে বেশি কিছু বলবো না, এবার আসি লাস্ট কথা। আমি বলে দিয়েছিলাম যে অনলাইন ক্লাস সব থেকে বড় তোমাদের জন্য সুখবর, ফিফথ সেমের সেমিস্টার ক্লাস, ফিফথ সেমে যারা সাপ্লি পেয়েছে থার্ড সেমের পরীক্ষায় তাদের সাপ্লি ক্লাস, থার্ড সেমের যারা পড়াশোনা করছে তাদের সেমিস্টার ক্লাস, থার্ড সেমে যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছে তাদের সাপ্লি ক্লাস। এই সব কিছু শুরুর পর যারা ফার্স্ট সেমিস্টারে এখন বর্তমানে সাপ্লি পেয়েছো তোমাদের জন্য ক্লাস শুরু হচ্ছে। তো বুঝতে পারলে কোন কোন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপরে তোমাদের জন্য তোমাদের দায়িত্ব নিতে আমি এসেছি। তোমাদের যদি মনে হয় তোমাদের আশেপাশে কোনো টিচার তোমাদের সাপ্লি স্টুডেন্ট যারা রয়েছে সাপ্লি সাবজেক্টে দায়িত্ব নেবে, অবশ্যই সেখানে যাও, না হলে আমি আছি। চিন্তা করার কিছু নেই, সময় বেশি নেই, অত ভাবনা চিন্তা করার দরকার নেই। তোমরা ফোন করছো পড়াশোনার জন্য, কোনো খারাপ জিনিসের জন্য ফোন করছো না যে এত ভাবনা চিন্তা করছি গার্জেন কি ভাববে, সমাজ কি ভাববে, তাই না? আর্থিক অবস্থা যদি সমস্যা থাকে আমায় বলবে, আমি দেখব, আমি ওপেন বলছি। কিন্তু যদি ফোন করো ক্লাসে যুক্ত হও তার জন্য ফোন করো, নচেত ফোন করো না, আমি ডাইরেক্ট বলে দিলাম। আমাকে যদি তোমাদের খারাপ লাগে আমার কিছু করার নেই, আমি তোমাদের ভালোর জন্য বললাম। কেন না আমার মূল্যবান সময় তোমাদের মূল্যবান সময়, এই দুটোকেই নষ্ট করো না। যাই হোক, যেসব স্টুডেন্টরা এখন ফোন করে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং যারা যারা এখনো ওয়েট করছো,
যারা যারা এখানে ক্লাস করতে চাইছো বুক ঠুকে বলে দিচ্ছ যে হ্যাঁ এখানেই ক্লাস করব, কারণ আমাদের যা ক্ষতি হয়ে গেছে সেটা উতরাতে গেলে ভাবনা চিন্তা তো করার সময় নেই। ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। অনলাইন ক্লাসের ফুল প্রসিডিওর বলা সম্ভব নয়, তবে মেন যেটা দরকার তোমাদের সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। তোমাদের যে কোশ্চেন্সটা করাবো সেই কোশ্চেন্সটা করার পর সেই কোশ্চেন্সটা তোমাদের কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দেবো। ভালো করে বুঝিয়ে দেওয়ার পর 5 মিনিট সময় দেওয়ার পর সেখান থেকে তোমাদের কোশ্চেন্স আমি ধরবো, গোটা জায়গা থেকে কোশ্চেন্স ধরাধরি করব। তোমাদের যখন কোশ্চেন্স ধরাধরি করব না, তখন তোমাদের ওই যে কোশ্চেন্সটা যে অ্যান্সারটা লেখালাম সেটা তোমাদের সম্পূর্ণ একটা আইডিয়া হয়ে যাবে। পরীক্ষা হলে না দেখে লিখে আসার মতন তোমাদের শক্তিটা আমি বাড়িয়ে দেবো। কোশ্চেন্স অ্যান্সার ধরাধরির পর তারপরে তোমাদের ক্লাস, সবাইকে জিজ্ঞাসা করা হবে যে সবাই বুঝতে পেরেছো কিনা, তারপরে ক্লাস তোমাদের বন্ধ হবে। এইটা গেল একটা ছোট্ট প্রসিডিওর, ছোট্ট একটা পদ্ধতি আমার অনলাইন ক্লাসের। কলেজের ক্ষেত্রে বলছি, ধরো বোঝানো, বুঝিয়ে দেওয়ার পর সেই স্টুডেন্টকে সেই কোশ্চেন্সটাকে ধরা, পড়া নেওয়া, পড়া দেওয়া, এই জিনিসগুলো এখন একটু হলেও বিলুপ্ত হয়ে গেছে। অনেক শিক্ষক মহাশয়, অনেক টিচার আছেন যারা এটাকে এখনো টিকিয়ে রেখেছেন, যে স্টুডেন্টকে ধরবো, বোঝাবো, পরীক্ষা নেবো, এই জিনিসটা এখনো রয়েছে, কিন্তু অনেকাংশে বিলুপ্ত হয়ে গেছে। আমি সেটাকেই আবার আনতে চাইছি। তোমরা ক্লাসে যুক্ত হও, বোঝাবো, কোশ্চেন ধরাধরি করবো, পুরোটা একটা বিস্তৃত একটা আইডিয়া হবে, তারপরে তোমাদের সেই ক্লাস বন্ধ হবে। ওকে, চলো তোমরা যুক্ত হতে অবশ্যই ফোন করো। কারা কারা ফোন করবে, কারা কারা করবে না, পরিষ্কার বলে দিয়েছি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।